তো সবারই একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক, ছোট হোক আর বড় হোক, আর বয়স হোক আর বুড়া হোক, গুণগানের মধ্যে থাকতে হবে। তো একাদশী ব্রত সবাই পালন করবেন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ে কথা বলছি। মোক্ষদা একাদশী 2024 ডিসেম্বরে কবে পড়েছে, কিভাবে আপনারা ব্রত পালন করবেন এবং ব্রত পালনের নিয়ম কি। আর একাদশী নয়, মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী। ভগবান শ্রীকৃষ্ণ এই মোক্ষদা একাদশীর দিনেই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। গীতা জয়ন্তী অর্থাৎ গীতা, শ্রীমদ্ গীতার জন্মদিন এবং একাদশী। তো প্রিয় ভক্তগণ, ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের নাম এবং ভগবানের মুখের যে বাণী, এগুলো আমাদের জীবনে ধারণ করা উচিত। কেননা এটাই আমাদের জীবনের শেষ, এটাই আমাদের জীবনের মুখ্য, এটাই আমাদের মুখ্য লাভ। তো মোক্ষদা একাদশী এবার পড়েছে 2024 ডিসেম্বরের 11 তারিখ বুধবার। সব জায়গায় আপনারা 11 তারিখ বুধবার মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন এবং বৃন্দাবনে বৈকুণ্ঠের দরজাও খোলা হবে। তো অনেক 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 দর্শন রয়েছে যেগুলো আপনারা ঘরে বসে থেকে করতে পারবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। যত ভিডিও রয়েছে আমাদের বৃন্দাবন থেকে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। তো প্রিয় ভক্তগণ, মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণের গুণগান করা। তো মনুষ্য জন্মের উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি। এই কৃষ্ণ ভক্তি আমরা কি করে লাভ করতে পারি, আমরা ভগবানের কাছে কি করে যেতে পারি। তো এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্ব মঙ্গলদায়ক এই একাদশী ব্রতের মাধ্যমে আমরা ভগবানের নিকটে যেতে পারবো। তো সবারই একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক, ছোট হোক আর বড় হোক, আর বয়স হোক আর বুড়া হোক, তাতে কোনো অসুবিধা নেই। শাস্ত্রে বর্ণনা আছে 8 বছর থেকে 80 বছর অবধি প্রত্যেকটা সনাতনী ব্যক্তিদের একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক। যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন। ভগবানের ভক্তি আমরা কি করে লাভ করতে পারি, ভগবানের ভক্তি যদি আমরা লাভ করতে চাই তাহলে একাদশী হলো সর্বশ্রেষ্ঠ। একাদশীকে বলা হয় ভক্তির দেবী। উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদেরকে যুক্ত করে তোলে এবং আমাদেরকে ভক্তি প্রদান করে। তো এই জন্য একাদশী ব্রত পালন করা সবারই বাধ্যতামূলক। তো একাদশী ব্রত কি করে পালন করা যায়, অনেকেরই প্রশ্ন মনের মধ্যে যে একাদশী ব্রত পালন করব, কি খাবো আমরা, কি খাবো না, কখন কি করব, সবকিছু নানান রকমের একটা প্রশ্ন থাকে একাদশী আসলে নানান রকমের বাহানা থাকে। তো আপনি যেই কোনো কাজে থাকেন না কেন, যেই কোনো কর্মের মধ্যে ব্যস্ত থাকেন না কেন, একাদশী ব্রত পালন করা আপনার জন্য বাধ্যতামূলক। আর একাদশীর দিনটা আপনারা একদিন, মাসের মধ্যে দুটো একাদশী, 15 দিন পর পর একাদশী আসে। 2024 ডিসেম্বরে যে একাদশী পড়েছে, এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। আপনারা পালন করবেন 11 ডিসেম্বর বুধবার এবং পালন করবেন 12 তারিখ 12 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 6টা 28 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে, মানে 6টা 28 মিনিটের পর 9টা 43 মিনিটের মধ্যে আপনার পালন করতে হবে। পালন করা হলো একাদশী ব্রত আমরা যে পালন করি, এই পালন করার পরে এই আপনার পালনটা হলো সব থেকে একটা ইম্পর্টেন্ট। যেরকম ব্রত করলে যদি পালন টাইমে না করতে পারি তাহলে আমরা ব্রতের ফল আমরা লাভ করতে পারবো না। এই জন্য ব্রত সবারই বাধ্যতামূলক এবং টাইম অনুযায়ী আপনার ব্রত পালন করতে হবে। এবার বলা হোক কি করে ব্রত পালন করা যায়। একাদশী ব্রত পালন করার যদি সঠিক নিয়ম বলা যায় তাহলে আগের দিন আপনারা নিরামিষ, যারা আমিষ বুঝি, নিরামিষ একবার খাওয়া দাওয়া করবেন এবং পরের দিন মানে দুপুরবেলা যে খাবেন, রাত্রিবেলা না খাওয়াটাই বেটার। পরের দিন মানে একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নান টান করে তুলসী মহারানীকে জল দান করবেন, তুলসী মহারানীকে আরতি করবেন এবং
মন্দিরে গিয়ে আপনারা মঙ্গলাদি দর্শন করবেন। মন্দিরে যদি না যেতে পারেন ঘরেই ভগবানের সেবা করবেন, আরতি করবেন এবং ওই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন। যদি বলেন 16 মালা জপ করেন তাহলে 32 মালা জপ করেন, 32 মালা জপ করলে 64 মালা জপ করবেন। ওই দিন অধিক আপনি কৃষ্ণ নাম জপ করবেন, একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। গীতা জয়ন্তী যেহেতু ওই দিন গীতা পাঠ করবেন, আপনারা গীতা পাঠ বা শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই জ্যোতিপুরা জায়গা আছে কুরুক্ষেত্রে, আমি কিছুদিন পরেই সেই কুরুক্ষেত্রে যাব। আপনারা যদি কুরুক্ষেত্রে ভিডিও দেখতে চান তো আমাকে নিচে কমেন্ট করবেন। কুরুক্ষেত্র গীতা জয়ন্তী থেকে শুরু হচ্ছে, মানে মুখ্যদা একাদশী থেকে 1 মাস যাবৎ মেলা হয়, তো আমি যাওয়ার প্রয়াস করছি। তো আপনারা ওই ব্লগও দেখতে পাবেন, আপনাদেরকে দেখাবো কোথায় গীতা জয়ন্তী, কোথায় গীতা উপদেশ দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। তো ওই দিন আপনারা বেশি বেশি হরি চিন্তা, হরি ভজন করবেন এবং সৎসঙ্গের মধ্যে থাকবেন। টিভি মোবাইল দেখা থেকে দূরে থাকবেন। যদিও টিভি মোবাইল দেখেন তাহলে আপনারা কৃষ্ণ কথা ভাগবত পাঠ করবেন। এবার বলা হচ্ছে কি খাওয়া যায়, খাওয়া যায় কি, এটাই তো সবার প্রশ্ন না। যদি আপনি ভক্তি প্রীতি নিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে চান তো ওই দিন আমরা খাওয়া দাওয়ার কথা ভুলে যাবেন, ওই দিন আমরা খাওয়া দাওয়ার চিন্তা ভুলে যাবেন। যদিও খেতে চান তাহলে ফল জল খেতে পারেন, না খাওয়াটাই সবথেকে বেটার। নির্জলা যদি ব্রত করেন সবথেকে বেটার হলো নির্জলা ব্রত করা, কিন্তু আমরা কলির জীব না খেয়ে থাকতে পারি না, এই জন্য ফল জল, ফল আহার করতে পারেন, দুধ আহার করতে পারেন। আর এখন মঠ মন্দিরে তো অনেক খাওয়া দাওয়া করে, না খাওয়াটাই বেটার। যদি আপনি খেতে চান তাহলে আপনার কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে আপনি সিন্ধু লবণ দিয়ে ঘি দিয়ে সিদ্ধ করে খেতে পারেন, বাদাম খেতে পারেন, দুধ খেতে পারেন। খেতে গেলে তো অনেক কিছু, না খাওয়াটাই বেটার। তো এইগুলো খেয়ে আপনারা ব্রত পালন করতে পারেন। আর একাদশীর দিন আপনারা কৃষ্ণ ভাবনাময় থাকবেন। আর একাদশীর দিন খুবই সুন্দর বৃন্দাবন থেকে ব্লগ নিয়ে আসবো, বৃন্দাবন ধাম দর্শন করবেন। একাদশীর দিন কৃষ্ণ ভাবনাময় থাকবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। আর একাদশীর দিন স্নান করবেন, সাবান ইউজ করবেন না, গায়ের মধ্যে তেল ইউজ করবেন না, নতুন বস্ত্র বা ধোয়া বস্ত্র আপনি গায়ে ধারণ করবেন। আর একাদশী ব্রত পালন করা অনেক 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 মঙ্গলদায়ক। বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে সে এই জন্মে যে পাপ করেছে সেই পাপ তার ধুয়ে যাবে, এবং সে আরও যে কোটি জনম পাপ করে এসছে, কোটি কোটি জনমবার পাপ করেছে, জন্ম নিয়েছে, সে পাপ পর্যন্ত ধুয়ে মুছে চলে যাবে। কৃষ্ণ ভক্তি হবে, কৃষ্ণের প্রতি নিষ্ঠা জাগবে এবং রোগ ব্যাধি আপনার জড়জগতিক যে কামনা বাসনা থেকে আপনি দূরে থাকবেন যদি নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন। এবং বলা হয়েছে একাদশীর দিন রাত জাগরণ করা, যদি আপনি পারেন তো রাত জাগরণ করবেন, হরিনাম করবেন রাত জাগরণ করে, এবং ভগবানের নিত্য কীর্তন এবং ভগবানের গুণগানের মধ্যে থাকতে হবে। তো একাদশী ব্রত সবাই পালন করবেন। আগামী 11 ডিসেম্বর বুধবার পড়েছে। আর কৃষ্ণ ভাবনামে থাকবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন। একাদশী ব্রত আমাদের জীবনে পালন করা উচিত। জীবনে আমরা যতই ব্রত পালন করি একাদশী ছাড়া সেই পুণ্যের দ্বারাই আমরা কোনো কিছু করতে পারবো না। যদি একাদশী ব্রত পালন না করি, আগে পরে যে পূর্ণ করেছি ব্রত করে, অন্য অন্য ব্রত করে, সেই পূর্ণের ফল পর্যন্ত ক্ষয় হয়ে যাবে একাদশী ব্রত পালন না করার কারণে। এই জন্য একাদশী ব্রত পালন করা সবারই উচিত। আর আপনার ওই গীতা জয়ন্তী দিনে মোক্ষদা একাদশী, ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতা উপদেশ দিয়েছিলেন। এই জন্য ওই দিনটার নাম হচ্ছে মুখ্যদা, মানে মোক্ষদা বলে হিন্দিতে, এমনি বাংলা বলে মুখ্যদা। মোক্ষ লাভ করেছিল একাদশীতে গীতার উপদেশ দিয়ে, তো এই জন্য মোক্ষদা নাম হয়েছে। তো আপনারা একাদশীর দিন গীতা জয়ন্তীও পড়েছে, বেশি বেশি গীতা পাঠ করবেন এবং গীতা শ্রবণ করবেন, গীতা দান করবেন। এইরকম লোকেকে দান করবেন যে গীতা পড়বে, সবাইকে দান করলে হবে না, যে গীতাটা নিয়ে রেখে দিবে ঘরে হবে না। এরকম লোকেকে দান করবেন যে গীতা প্রতিদিন পাঠ করে। তো সবাইকে ধন্যবাদ জানাই, ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা হিন্দু সনাতনীদের জন্য কথা বলতে পারবো। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল রয়েছে, আমি লিখে দিচ্ছি নিচে, এই চ্যানেলে আপনারা আসবেন। হিন্দুত্ববাদী হিন্দুদের নিয়ে কথা বলছি, এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে গিয়ে আবার ওই নতুন চ্যানেলে আসতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, রাধে রাধে।